জান্নাতীরা বলবে, আল্লাহ তুমি এত সুন্দর, ও আল্লাহ তুমি এত সুন্দর। দুনিয়ার মধ্যে দেখার জন্য কত পাগল ছিলাম, কিন্তু দুনিয়ার মধ্যে দেখতে পারি নাই। আল্লাহ আল্লাহ তুমি এত সুন্দর, আজকে তোমাকে দেখতেছি। আল্লাহ ঘোষণা দিয়া দিবেন, ও জান্নাতবাসী শুনো, তোমাদের যেই ওয়াদা দিছিলাম সব পূরণ হয়েছে নাকি? সব জান্নাতবাসী বলবেন, আল্লাহ যা কিছু ওয়াদা দিয়েছেন সব পূরণ হয়েছে। আল্লাহ তাআলা বলবেন, না পূরণ হয় নাই, এখন পর্যন্ত যা ওয়াদা করেছি এখন পর্যন্ত কার্যক্রম শুরুই হয় নাই। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়া বলবেন, জিবরাইল জান্নাতবাসীর মুখটা শুকনা শুকনা দেখা যায়, একটু তহাবান তহুরা, একটু সারাবান তহুরা সবাইকে দিয়া দাও। এইবার যখন সারাবান তহুরা দেওয়া হবে, সব জান্নাতবাসী পান করবেন। এত সুন্দর সারাবান তহুরা এইবার যখন পান করবে, আল্লাহ তাআলা বলবেন, তোমরা সারাবান তাহুরা পান করতে থাকো। আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতবাসী শুনো, দাউদ পয়গম্বরের কথা শুনছো, এত সুন্দর কণ্ঠ আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলাম। এই দাউদ পয়গম্বরকে ডাক দিয়া বলবেন, ও দাউদ কোরআন থেকে সূরাতুল মুলক তেলাওয়াত করো। আল্লাহু আকবার। আল্লাহর হুকুম পাওয়ার পর দাউদ পয়গম্বর সূরাতুল মুলক তেলাওয়াত করবেন। এইবার আল্লাহ তাআলা বলবেন, নবী গো, কোরআনের জন্য কত আপনি কষ্ট করলেন, আপনার কোরআন তেলাওয়াত করতে যাইয়া কত কাফের মুশরিকের মার খাইলেন আপনি, এই কোরআনের দাওয়াত দিতে যাইয়া কত আপনি মানুষের গালমন্দ শুনলেন, আপনি তায়েফের ময়দানে এত কষ্ট করলেন। এইবার জান্নাতবাসীকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলবেন, ও জান্নাতবাসী শুনো, এইবার আমার বন্ধু সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে। রহমাতুল লিল আলামিন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে। মানুষগুলা হেলবে আর ডুলবে আর শুনবে রহমাতুল লিল আলামিনের কণ্ঠে সূরাতুল ইয়াসিন। এইবার আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতবাসী শুনো, আমার ওয়াদা কি পূরণ হয়েছে? সবাই বলবেন হান। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আনার রহমান। দুনিয়ার মধ্যে আমরা বলছি আর রহমান, আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে, আনার রহমান। রহমান হলেন কে? আরো জোরে বলেন, রহমান হলো কে? আল্লাহ বলবেন, আমি রহমান। এইবার জান্নাতবাসীকে এত নেয়ামত আমার আল্লাহ তাআলা দান করবেন, আর কিয়ামতের ময়দান এত কঠিন। কিয়ামতের ময়দানে কেউ কাউরো কিন্তু পরিচয় দিবে না। বাবা সন্তানের পরিচয় দিবে না রে যুবক, সন্তান বাবার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। রহমাতুল লিল আলামিন নিজেই বলেন, কিয়ামতের ময়দানটা বড় একটা ভয়াবহ ময়দান, বড় একটা কঠিন। ও সিরাজগঞ্জের যুবক,
কোরআন হাদিসের কথা বইলা যায়, মানো আর না মানো তোমার হইল ইচ্ছা। আমার আল্লাহর কথাগুলা শোনায়া যায়, আমার আল্লাহর কথাগুলা তুমি দিল থেকে তারপরে শুনো। এ সিরাজগঞ্জের যুবক জানতে চাই, আসমান জমিন যেই আল্লাহ বানাইছেন, যেই আল্লাহ এত বড় পাহাড় বানাইলো, যেই আল্লাহ এত বড় সমুদ্র বানাইলো, যেই আল্লাহ তোমাকে আমাকে জিরো থেকে হিরো বানাইলো, যে আল্লাহ এত সুন্দর মানুষ বানাইলো, ও সিরাজগঞ্জের যুবক জানতে চাই, একটু সিংহের আওয়াজে বলো না ভাই, ওই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? আমাদের চার ইমামের একজন ইমাম, আমার রাজার মাযহাব মানি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। আপনাদের কষ্ট হয়? কথা কয় না? কষ্ট? মোনাজাত দিব? কথা কয় না? মোনাজাত দিব? চার ইমামের একজন ইমাম হলো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। কত বড় একজন আলেম, ভালো করিয়া শুনো। এত বড় আলেম, এত বড় আবেদ, এত বড় একজন বুজুর্গ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। বু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তফা। বু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তফা। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জমানায় এখনো তিনি বড় আলেম হয় নাই, তিনি বড় আলেম এখনো হয় নাই, মাদ্রাসার মাত্র ছাত্র। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে ছোটবেলা থেকে আল্লাহ তাআলা অনেক জ্ঞান দান করেছিল। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জমানায় একটা কনফারেন্স হয়েছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সব মিলিয়া তারা চ্যালেঞ্জ করেছিল, সবাই কয় আল্লাহ নাই, আর মুসলমান ডাক দিয়া কয় আল্লাহ আছে। এইবার কয় মুখে বললে হবে না, এটা প্রমাণ করে দেখাইতে হবে। বিশাল কনফারেন্স হয়েছে, হিন্দুরা দলিল দেবে আল্লাহ নাই, বৌদ্ধ দলিল দিবে আল্লাহ নাই, খ্রিস্টান দলিল দিবে আল্লাহ নাই, ইহুদি দলিল দিবে আল্লাহ নাই, নাসারা দলিল দিবে আল্লাহ নাই। ও সিরাজগঞ্জের যুবক, একটু জানতে চাই আমার আল্লাহ আছে না নাই? এইবার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এখন পর্যন্ত বড় আলেম হয় নাই। এই সময় কনফারেন্সের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা চাক মগ শিখ এমনকি নাস্তিক সবাই হাজির হয়ে গেছে। দলিল দিবে আল্লাহ নাই, মুসলমানেরা কয় আল্লাহ আছে। 10,000 আলেম ওখানে হাজির হয়ে গেছে, আল্লাহ আছে। এইবার নাস্তিকের মধ্য থেকে একজন নাস্তিক দাঁড়াইয়া বক্তব্য দেওয়া শুরু করেছে, কয় মুসলমানদের কাছে আমার 4টা প্রশ্ন আছে, যদি কোনো মুসলমান দাঁড়াই আমার 4টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমি আর নাস্তিক থাকবো না, আমি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আশ্চর্য হয়ে গেল, এটা কেমন কথা, 4টা প্রশ্নের উত্তর দিতে পারলি এইবার সব নাস্তিক সহ সবাই মুসলমান হয়ে যাবে। 10,000 আলেম হাজির, তাড়াতাড়ি প্রশ্ন করো, আমরা উত্তর দেওয়ার জন্য তৈয়ার। শুধু 1-2জন আলেম উপস্থিত এমনটা নয়, 10,000 আলেম আমরা উপস্থিত হয়েছি। কোরআন হাদিসের দলিল দেব আমার আল্লাহ আছে। এ মুসলমান, এইবার নাস্তিককে বাচ্চা হলো বিচারক, আর বাচ্চা ডাক দিয়া কয় তাড়াতাড়ি প্রশ্ন করু, মুসলমানেরা উত্তর দিয়া দিবে। এইবার নাস্তিক ডাক দিয়া কয়
ও মুসলমানের দল, যদি তোমরা বলতে পারো আল্লাহ আছে, তাহলে এক নম্বরে আমার প্রশ্ন হলো, আল্লাহ যদি থাকে তোমরা বলো ভালো কথা আল্লাহ আছে, তবে এক নম্বরের প্রশ্ন হলো আমি জানতে চাই আল্লাহর আগে কি ছিল। এইবার 10,000 আলেমেরা চুপ হয়ে গেল। আল্লাহর আগে আবার কি ছিল কেহ উত্তর দিতে পারে না, লা জবাব হয়ে গেল। নাস্তিককে বাদশাহ ডাক দিয়া কয় 2 নম্বরের প্রশ্ন কি? নাস্তিক ডাক দিয়া কয় মুসলমানদের নবী নাকি মেরাজে গেছিল নি? আসতে কয় মুসলমানদের নবী নাকি মেরাজে গিয়েছিল। এই মুসলমানদের নবী কোন দরজা দিয়ে মেরাজে গেল? এই দরজাটা এখন কোন আসমানের কোন জায়গায় অবস্থিত আছে? এইবার মুসলমানদের 10,000 আলেম চুপ হয়ে গেল। এটা কেমন কথা? আল্লাহর নবীকে আল্লাহ মেরাজে নিয়ে গেছে, কোন দরজা দিয়া নিয়ে গেছে আল্লাহ তাআলা ভালো জানে, এটা তো মানুষের জানার কোনো বিষয় নয়। এইবার যখন চুপ হয়ে গেল, নাস্তিককে বাদশা ডাক দিয়া কয় 3 নম্বরের প্রশ্ন কি? এইবার নাস্তিক ডাক দিয়া কয় ও মুসলমানের দল, ভালো করিয়া শুনো, তোমরা যে বলো আল্লাহ আছে, আল্লাহ সব জায়গায় দেখে, আল্লাহ তাআলা গোপনেও দেখে প্রকাশ্যেও দেখে, আল্লাহ তাআলা আলোতেও দেখে অন্ধকারেও দেখে। এ কথাটা যে তোমরা বলো, আমার 3 নম্বরের প্রশ্ন হলো আল্লাহ যদি সব কিছু দেখে আর জানে, আমার 3 নম্বরের প্রশ্ন হলো আল্লাহ তাআলা এখন এই মুহূর্তে কোন দিকে তাকায় আছে? উত্তরে না দক্ষিণে, পূর্ব না পশ্চিমে, উপরে না নিচে, কোন দিকে তাকায় আছে? এইবার সব উলামায়ে কেরাম লাজবাব হয়ে গেল। এটা কেমন প্রশ্ন? এই প্রশ্ন তো আমরা কোনোদিন শুনি নাই, আল্লাহ তাআলা কোন দিকে তাকায় আছে। এইবার নাস্তিকের দল সবাই তো খুশি, মুসলমানেরা পরাজিত হয়ে যাইতেছে। মনে হয় মুসলমানেরা পরাজিত হয়ে যাবে, মুসলমানেরা মনে হয় এই জমিনের মধ্যে মনে হয় ঢুকে যাবে। এইবার বাদশা ডাক দিয়ে কয় তোমার 4 নম্বরের প্রশ্নটা কি? এইবার নাস্তিক ডাক দিয়া কয় আমার 4 নম্বরের প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন কোন দিকে তাকাই আছে? এ মুসলমান জানতে চাই 4টা প্রশ্ন কি সহজ না কঠিন? একটা উত্তর দিতে পারে নাই। এই সিরাজগঞ্জের যুবক, নাস্তিক যে 4টা প্রশ্ন করছে কঠিন, আমাদের জানাও দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? কারা কারা 4টা প্রশ্নের উত্তর শুনবো না? কারা কারা শুনবো? 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানটা বড় কঠিন একটা ময়দান। এই কথাটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের যে কথাটা বলছেন কঠিন একটা কথা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও উম্মতের দল, ভালো করিয়া শুনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানতে চাই যুবক ভাই, আমার মায়ার নবীর কথা সত্য না মিথ্যা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে যেতাম মদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেরোই বুবাল হাওয়া, পশ্চিমে করছো ধাওয়া। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা ডাক দেয় কয় উম্মতের দল, একবার যদি কোনো উম্মাত যদি একবার দুরুদের আওয়াজ দেয়, আল্লাহর নবী কয় আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমল নামায় 10টা নেকি লিখে দেয়। আমার মায়ার নবীর শানে দুরুদের কত বরকত। কেউ যদি একবার দুরুদ পড়ে আমার আল্লাহ রব্বুল আলামিন আমল নামা থেকে সাথে সাথে 10টা গুনাহ আমার আল্লাহ মাফ করিয়া দেয়। আমার আল্লাহ রব্বুল আলামিন মায়ার নবীর শানে যে একবার দুরুদ পড়বে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার যেই পরিমাণ মর্যাদা আছে আমার আল্লাহ রব্বুল আলামিন 10 গুণ মর্যাদা বুলন্দ করে দেয়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। আমার মায়ার নবীর সাথে আমার আল্লাহর কেমন সম্পর্ক।
ও সিরাজগঞ্জের যুবক বৃদ্ধ বাবাজি, ও পর্দার আলের আম্মা জান, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের রহমত স্বরূপ বানাইল, আমার মায়ার নবী যখন রাস্তা দিয়া যায়, সাহাবায়ে কেরাম বলেন, ও নবী গো, কোনো মানুষ দেখি না, কোনো মানুষ দেখি না, কিন্তু কে আপনাকে সালাম জানায়? আল্লাহর নবী কয়, ও সাহাবায়ে কেরাম শোনো, আমাকে শুধু মানুষ চেনে এমনটা নয়, আমি যখন রাস্তা দিয়া যাই জংলার গাছ আমাকে সালাম জানায়, আমি যখন রাস্তা দিয়া যাই জংলার প্রাণীগুলা আমি নবীকে সালাম দেয়, আমি যখন রাস্তা দিয়া যাই গাছগুলা নত হয়ে আমি নবীকে সালাম দেয়। ও সিরাজগঞ্জের যুবক, ওই নবীকে তুমি আমি চিনলাম না, কেমন মায়ার নবীর উম্মত বানাইল রে যুবক, ওই নবীর শানে তুমি দুরূদ পড়তে পারলা না। সমস্ত পয়গম্বররা যখন তার জাতিরা যখন কষ্ট দিল, সব নবীরা বরদোয়া করলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা যখন কথা মানল না, আল্লাহর কাছে বলল, আল্লাহ জাতিকে ধ্বংস করে দাও। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম কথা মানল না, জাতিকে ধ্বংস করার জন্য বরদোয়া করলো। আর মদিনাওয়ালা নবী যখন তায়েফের ময়দানে যখন কাফের মুশরিকরা আমার নবীর উপরে যখন পাথর মারতেছে, আমার আল্লাহ তাআলার দরবারে নবী কয়, আল্লাহ এই মানুষগুলা যদি তুমি ধ্বংস করিয়া দাও, কার কাছে আমি কালেমার দাওয়াত দিব? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের শরীর থেকে রক্ত ঝরতেছে। জিবরাইল আমিন বলেন, আল্লাহ যেই নবীকে না বানাইলে তুমি কিছুই বানাইতো না, ওই নবীর শরীর মোবারক থেকে রক্ত ঝরতেছে রে আল্লাহ। আল্লাহ তুমি একবার নবীর মাধ্যমে হুকুম করে দাও, আমি জিবরাইল জমিনটা উল্টাইয়ে দিব। ও সিরাজগঞ্জের যুবক, ওই মায়ার নবীর শানে তুমি দুরূদ পড়তে পারলা না, তোমার কি মনটা চায় না কিয়ামতের ময়দানে আমার নবীর হাতটা ধরি আমি জান্নাতে যাব? আমার নবীর শানে আমি যদি দুরূদ পড়ে পড়ে নবীর কাছে আমি দাঁড়াবো, হাউজে কাউসারের পানি পান করব আমার নবীর হাতে। আমার নবীর হাতে যখন হাউজে কাউসারের মালিক আল্লাহ বানায়া দিবে, ওই সময় আমি আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করব। নবীর মর্যাদা কত জানো? রহমাতুল লিল আলামিনের মর্যাদা কত বেশি। পরকাল জীবনের সব মানুষের দল হবে দুইটা। কয়টা? আস্তে জোরে কন, জোরে সবাই জবান খুলে কন, কয়টা? পরকাল জীবনের সব মানুষের দল হবে দুইটা। ও পর্দার আলের আম্মা জান, যুবক বৃদ্ধ বাবাজি, সবাই খেয়াল করিয়া কথাগুলা শোনেন। আজকের মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। আগামীকালকে এই ময়দান ঠিকই পইরা থাকবে। হয়তো আমরা দুনিয়া থেকে অনেকেই বিদায় নিয়ে যাব। আগামী বছর মাহফিল চলবে, আমরা হয়তো অনেকেই থাকব না। পরকাল জীবনের সব মানুষের দল হবে দুইটা। কোনো মানুষের, এই দুনিয়ার মানুষের কথা নয়, বুজুর্গানে দিনের কথা নয়, নবীগণের কথাও নয়, আল্লাহ তাআলার কথা। সিরাজগঞ্জের যুবক একটু উচ্চ আওয়াজে জানতে চাই, আমার আল্লাহর কথা সত্য না মিথ্যা? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর।
এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়াজালসত কদিম। বালা করিয়া শোনো রে যুবক, পরকাল জীবনের সব মানুষের দল হবে দুইটা, একদল মানুষ জান্নাতি আর একদল মানুষ হবে জাহান্নামী। বর্ণনা দিতে গেলে ঘন্টার পর ঘন্টা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরকাল জীবনের সব মানুষের দল হবে দুইটা, একদল মানুষ হবে জান্নাতি আর একদল মানুষ হবে জাহান্নামী। কেমন সম্মানিত করবেন আমার আল্লাহ, জান্নাতবাসীকে কেমন সম্মানিত করবে একটু ভালো করিয়া বুঝো। আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটাকে জান্নাত দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মানুষ জান্নাতি হবে, জান্নাতে যাওয়ার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দান করব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীকে আগে সম্মান দান করবেন। যেই ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার আগে একটা নহর আছে, ওই নহরে গোসল করতে হবে প্রত্যেকটা জান্নাতবাসী। ও সিরাজগঞ্জের যুবক, দোয়া করো আল্লাহ ওই নহরে গোসল করে আমরা সবাই জানি জান্নাতবাসী হই। আল্লাহর কাছে দোয়া করো আর তওবা করো, আল্লাহ এই দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা হলো একটা ধোকার দুনিয়া। কারণ দুনিয়ার মধ্যে দেখলাম যার পিছনে দৌড়াই স্বার্থের আঘাত হলি সে আমার উপর আঘাত করে, কেহ চিন্তা করে দেখলাম আপন নয়। ও আল্লাহ তোমার মতো আপন তো আর কেউ নাই। একজন আপন হইলা তুমি, আর একজন আপন হইলা মদিনাওয়ালা নবী। এ যুবকের দল, মনটা লাগায়া ভালো করিয়া শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটাকে জান্নাত দান করবে, এক নম্বরে আল্লাহ তাআলা বলেন যখন মানুষটা জান্নাতের মধ্যে যাইতে শুরু করবে, এইবার যখন জান্নাতের মধ্যে যাবে, ওই নহরের মধ্যে যখন গোসল করবে, মানুষটা যখন নহরের মধ্যে গোসল করব, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে যেই সম্মানিত আল্লাহ তাআলা জান্নাতবাসীকে পুরস্কার দান করবেন, আল্লাহ তাআলা বলেন ওই নহরে গোসল করার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতবাসীকে দুনিয়ার মধ্যে যদিও 3.5 হাত মানুষ ছিল দুনিয়ার মধ্যে, আল্লাহ তাআলা বলে ওই নহরে গোসল করার সাথে সাথে আল্লাহ তাআলা বাবা আদম পয়গাম্বরের মতো 7 হাত লম্বা বানাই দিবে। কাদেরে কুদরত দারি বর কামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল তুহে কাদের জলিলুল্লাহ জাহাদার বগর হালে তুহি মেরা নেগাহদার। এক নম্বরের সম্মান আমার আল্লাহ দান করব, বাবা আদম পয়গাম্বরের মতো 60 হাত লম্বা করে দিবেন। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের দ্বারা জান্নাতবাসীকে ওই নহরে গোসল করার পরে আল্লাহ তাআলা 60 হাত লম্বা করে দিবেন। এইবার জান্নাতবাসীকে 2 নম্বরে যেই পুরস্কারটা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নহরে গোসল করার পর 2 নম্বরের পুরস্কার, ও সিরাজগঞ্জের যুবক মনটা লাগায়া ভালো করিয়া শুনো, 2 নম্বরে যেই পুরস্কারটা আমার আল্লাহ তাআলা দান করবেন, নহরে গোসল করার সাথে সাথে আল্লাহ তাআলা যেই পুরস্কারটা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন কণ্ঠওয়ালা পয়গাম্বর জমিনে পাঠাইছিলেন, যার তেলাওয়াত শোনার পর সমুদ্রের মাছ পর্যন্ত কিনারায় আসতো, জঙ্গলার প্রাণীগুলা সব সুইটা আসতো। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন পয়গাম্বর পাঠাইছিলেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত সুন্দর কণ্ঠ,
এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা দান করলো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ এত সুন্দর। দাউদ পয়গম্বর যখন কোনো তেলাওয়াত করত, সমুদ্রের মাছ চলে আসতো, এমনকি প্রাণীরাও চলে আসতো। আল্লাহ রাব্বুল আলামিন কয়, যখন জান্নাতবাসী যখন ওই নগরে গোসল করবে, আল্লাহ তাআলা 2 নম্বরে যেই নিয়ামতটা দান করবেন, আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরের মতো কণ্ঠ আল্লাহ বানাই দিবে। এ যুবকের দল, যারা দুনিয়ার গান শুনে শুনে তোমার কণ্ঠটা, তোমার কান, তোমার চোখ তুমি নষ্ট করেছো। আজকে তুমি ঘুমাইতে গেলে হেডফোন কানে লাগায় তারপরে ঘুমাও। তোমার গান না শুনলি তোমার ভালো লাগে না। আর এক দল দেখবা যুবক, যারা কোরআন না তেলাওয়াত শুনে ঘুমাইতে পারে না। কথা জোরে বলেন ঠিক কিনা? একদল মানুষ গান না শুনলে ভালো লাগে না, আর একদল যুবক কোরআন তেলাওয়াত না শুনলে ভালো লাগে না। এত সুন্দর কণ্ঠ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ দান করেছিলেন। আল্লাহ কয় 2 নম্বরের পুরস্কার, গোসল করার সাথে সাথে আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরের মতো কণ্ঠ দান করবেন। ও সিরাজগঞ্জের যুবক, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। কথাগুলা ভালো করে তারপরে তুমি বুঝিয়া বাড়িতে যাও। এইবার 3 নম্বরের পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন যখন জান্নাতবাসীকে দান করবে, কি পুরস্কার ভালো করিয়া শোনো। এইবার যখন ওই নগরে গোসল করবেন, আল্লাহ তাআলা জান্নাতবাসীকে 3 নম্বরে যেই পুরস্কারটা দান করবেন, ইউসুফ পয়গম্বর এত সুন্দর, ইউসুফ পয়গম্বর মিশরের জমিনে এত সুন্দর আল্লাহ তাআলা চেহারা ইউসুফ পয়গম্বরকে দান করেছিল, যে ইউসুফ পয়গম্বর দিনের বেলা বোরকা না পরিয়া চলতে পারতো না। যে ইউসুফ পয়গম্বর পুরুষ হওয়ার পরও বোরকা পয়রা চলতো, ওই ইউসুফ পয়গম্বর মিশরের জমিনে সব মেয়েরা ইউসুফ পয়গম্বরের চেহারা দেখিয়া লেবু কাটতে যাইয়া আঙ্গুল পর্যন্ত কেটে ফেলছিল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন জান্নাতে মানুষগুলা যাবে, নহরে গোসল করবে, 3 নম্বরে যেই পুরস্কারটা আল্লাহ তাআলা দান করবে, নহরে গোসল করার সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীকে আল্লাহ ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর বানাই দিবে। এ যুবকের দল, মনটা কি চায় না ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর হয়ে তুমি জান্নাতে যাইবা? যদি তুমি জান্নাতে যাইতে চাও, জান্নাতের রাস্তায় তোমার কাজ করা লাগবে। জান্নাতের রাস্তায় কাজ না করিয়া তুমি জান্নাতে যাইতে পারবা না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ওই নহরে গোসল করার পর 4 নম্বরে যেই পুরস্কারটা দান করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নহরে গোসল করার পর 4 নম্বরে যেই পুরস্কারটা দান করবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে 25 বছরের যুবক বানাই দিবে। আজকে এত টেনশন, এত চিন্তা, মানুষগুলা 70-60 বছরের বুড়া হইয়াও তারপরে সাদা চুলে আর দাড়িতে কলম লাগায়। কেন? বলে জুয়ান হওয়ার জন্য রে যুবক। তোমার 60 বছর 70 বছরের সময় কলম লাগান লাগবে না। যদি জান্নাতি হইতে পারো, আল্লাহ রব্বুল আলামিন এমন যুবক বানাইবে আর কোনোদিন 26 বছর তোমার বয়স হইবে না। এই রাস্তায় তোমার চলতে হবে রে যুবক ভাই।
ওই রাস্তায় চলে চলে তারপরে তুমি জান্নাতবাসী হও। যদি জান্নাতবাসী হইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে ওই নহরে গোসল করার পরে আল্লাহ তাআলা 25 বছরের যুবক বানাইবে। 5 নম্বরে যেই পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, মনটা লাগায়া ভালো করিয়া শুনো। 5 নম্বরে যেই পুরস্কারটা আমার আল্লাহ তাআলা দান করবেন, রাহমাতুল লিল আলামিনের চরিত্র, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কয় যার চরিত্রর মতো আর কোনো চরিত্র নাই। আল্লাহ কয় আমার বন্ধুর চরিত্র, যার চরিত্রর মতো কোনো চরিত্র নাই, যার শিশু থেকে নবুয়ত এমনকি ইন্তেকালের আগ পর্যন্ত একজন কাফের মুশরিকেরাও একটা মিথ্যার অপবাদ দিতে পারে নাই। এমনকি কাফের মুশরিকেরা যার উপাধি দিয়েছেন আল আমিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার থেকে বড় চরিত্রওয়ালা আর কেউ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন জান্নাতি ব্যক্তি যখন জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার যে দান করবেন। 5 নম্বরে হলো ওই নহরে গোসল করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আল্লাহ তাআলা আমার মায়ার নবীর চরিত্রে চরিত্রবান করে দিবে। এইবার মানুষ যখন জান্নাতে যাবে, এখন জান্নাতে যাওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, বান্দা তোমার সাথে আমার ওয়াদা ছিল জান্নাত দিব, দিছি। এখন বলো আর কোনো চাওয়া পাওয়া আছে নাকি? এইবার জান্নাতের মধ্যে দল থাকবে 2টা। এক দল হলো আলেম, আর এক দল হলো সাধারণ মানুষ। 2 দল থাকবে জান্নাতের মধ্যে। এইবার 2 দল যখন জান্নাতের মধ্যে থাকবে, সাধারণ মানুষ ডাক দেয়া বলবেন, আল্লাহ আমরা জান্নাতের মধ্যে তুমি ওয়াদা দিছিলা, জান্নাত পেয়েছি, যা অঙ্গীকার করেছো সবগুলা আমরা পেয়েছি। এইবার উলামায়ে কেরাম বলবেন, আল্লাহ তুমি জান্নাতের মধ্যে যে ওয়াদা করেছো আমরা এই জান্নাতের মধ্যে এখনো পাই নাই। আল্লাহ বলবেন, উলামায়ে কেরাম বলো কি ওয়াদা করেছিলাম আর কি তোমাদেরকে আমি দেই নাই? 2 দলের মধ্যে সাধারণ মানুষ বলবেন, আল্লাহ ওয়াদা যা করেছো সব দিয়েছো। উলামায়ে কেরাম বলবেন, আল্লাহ যা ওয়াদা করেছো তা আমরা পাই নাই। আল্লাহ বলবেন, ও ফেরেশতার দল জিজ্ঞাসা করো আমি আল্লাহ কি ওয়াদা করেছিলাম আর কি দেই নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইবার জান্নাতি ব্যক্তির মধ্যে উলামায়ে কেরাম বলবেন, আল্লাহ তোমার কথা ছিল তুমি জান্নাতে মুমিন বান্দার সাথে দেখা করবা, জান্নাতের মধ্যে তোমাকে দেখবো। আল্লাহ দুনিয়ার মধ্যে দেখতে পারি নাই। দুনিয়ার মধ্যে কত ফজরের সময় দৌড়াইলাম, কত জোহরের সময় দৌড়াইলাম, কত আসরের সময় দৌড়াইলাম, কত ওয়াজ মাহফিলের মধ্যে অর্ধরাত্র পর্যন্ত বসে রয়েছি। আল্লাহ এটা দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য এত কষ্ট করলাম, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য কত উজানের ময়দানে দৌড়াইলাম, তোমাকে পাওয়ার জন্য ইস্তেমার ময়দানে দৌড়াইলাম, তোমাকে পাওয়ার জন্য চরমনার ময়দানে দৌড়াইলাম। আল্লাহ শুনছি কিতাব এবং কোরআন পড়ে পড়ে দেখছিলাম, আল্লাহ তুমি জান্নাতের ভেতরে দেখা করবা, কিন্তু তুমি তো আমাদের সাথে আল্লাহ জান্নাতে দেখা করো নাই। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতার দল
আমার বান্দার সাথে আমি দেখা করব, তাড়াতাড়ি ময়দানের ব্যবস্থা করো। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার জান্নাতীদের সাথে দেখা করব। এ সিরাজগঞ্জের যুবক, ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলাকে দেখা করবেন মুমিন বান্দার সাথে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন উলামায়ে কেরাম বলবেন, আল্লাহ তুমি আমাদের সাথে ওয়াদা করেছিলা দেখা করবা, কিন্তু দেখা তো করো নাই। আল্লাহ কয়, ও জিবরাইল যাও যাও, আমার বান্দাদের সাথে আমি দেখা করব, তাড়াতাড়ি ময়দানের ব্যবস্থা করো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। এইবার জিবরাইল আমিন আল্লাহর হুকুম পাইয়া এইবার ময়দান সাজানোর ব্যবস্থা করবে। যখন ময়দান সাজাইবেন, মুফাসসিরিনে কেরাম বলেন ওই ময়দানটার নাম হলো মাজিদ নামক ময়দান। মাজিদ নামক ময়দান এত বড়, মাজিদ নামক ময়দান এত বিশাল, জিবরাইল আমিন আল্লাহ তাআলা যাকে 600 ডানা দান করেছেন, এই 600 ডানা জিবরাইল আমিন বলেন একটা ডানার এত পাওয়ার, আমি যদি 7টা আসমান ধরিয়া যদি সারিয়া দেই সব চুরমার হরিয়া যাবে। এত শক্তি আল্লাহ তাআলা জিবরাইল আমিনের পাখার মধ্যে দান করলো। এই জিবরাইল আমিনকে বলবেন ময়দান সাজাও, কিন্তু মাজিদ নামক ময়দান আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আমিনের ঘুরতে যাইয়া 600 ডানা সব দুর্বল হয়ে যাবে। এইবার যখন ময়দানটা সাজাবেন আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পাইয়া, এইবার যখন মাজিদ নামক ময়দান সাজাইবেন, ও সিরাজগঞ্জের যুবক মনটা লাগায়া ভালো করিয়া শোনো, মাজিদ নামক ময়দানটা যখন সাজানো হয়ে যাবে, এইবার মাজিদ নামক প্যান্ডেলের মধ্যে দেখবেন বিশাল একটা প্যান্ডেল। এই প্যান্ডেলের মধ্যে দেখবেন সুন্দর একটা স্টেজ সাজানো আছে। স্টেজের মধ্যে 3টা চেয়ার, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, কিন্তু দেখবেন পুরা স্টেজের মধ্যে সব পয়গম্বররা অতিথি হয়ে বসেছেন, কিন্তু 3টা চেয়ার খালি রয়েছে। সব জান্নাতবাসী বলবেন, আল্লাহ তোমার কুদরত তো বুঝতে পারলাম না। আল্লাহ 3টা চেয়ার কারা এই চেয়ারের মধ্যে বসবে? এইবার একজন ঘোষক ঘোষণা দিয়ে দিবে, এইবার বিশেষ অতিথির চেয়ারে আসন গ্রহণ করবেন। কথাটা বলা মাত্রই দাউদ পয়গম্বর বিশেষ অতিথির চেয়ারের মধ্যে আসন গ্রহণ করবেন। আল্লাহু আকবার। এইবার জান্নাতবাসীরা তাকায়া থাকবেন, এইবার প্রধান অতিথি কে হইবেন? এইবার ঘোষণা করা হবে, প্রধান অতিথি তার চেয়ারের মধ্যে আসন গ্রহণ করবেন। এইবার লক্ষ লক্ষ জান্নাতবাসী তাকায়া দেখবেন, প্রধান অতিথি আর কেউ নয়, প্রধান অতিথি দেখবে তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা প্রধান অতিথির চেয়ারের মধ্যে বসে গেছে। এইবার একটু পরে ঘোষণা হবেন, এইবার সভাপতির চেয়ারের মধ্যে বসবেন, আসন গ্রহণ করবেন। সভাপতির চেয়ারে দেখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সভাপতির চেয়ারে বসে গেছেন। জান্নাতীরা বলবে, আল্লাহ তুমি এত সুন্দর, আল্লাহ তুমি এত সুন্দর, দুনিয়ার মধ্যে দেখার জন্য কত পাগল ছিলাম, কিন্তু দুনিয়ার মধ্যে দেখতে পারি নাই। আল্লাহ তুমি এত সুন্দর, আজকে তোমাকে দেখতেছি। আল্লাহ ঘোষণা দিয়া দিবেন, ও জান্নাতবাসী শুনো,
তোমাদের যেই ওয়াদা দিছিলাম সব পূরণ হয়েছে নাকি? সব জান্নাতবাসী বলবেন আল্লাহ যা কিছু ওয়াদা দিয়েছেন সব পূরণ হয়েছে। আল্লাহ তাআলা বলবেন না, পূরণ হয় নাই। এখন পর্যন্ত যা ওয়াদা করেছি এখন পর্যন্ত কার্যক্রম শুরুই হয় নাই। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়া বলবেন, জিবরাইল জান্নাতবাসীর মুখটা শুকনা শুকনা দেখা যায়, একটু তহাবান তহুরা, একটু সারাবান তহুরা সবাইকে দিয়া দাও। এইবার যখন সারাবান তহুরা দেওয়া হবে সব জান্নাতবাসী পান করবেন। এত সুন্দর সারাবান তহুরা এইবার যখন পান করবে আল্লাহ তাআলা বলবেন তোমরা সারাবান তাহুরা পান করতে থাকো। আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতবাসী শুনো, দাউদ পয়গম্বরের কথা শুনছো, এত সুন্দর কণ্ঠ আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলাম। এই দাউদ পয়গম্বরকে ডাক দিয়ে বলবেন, ও দাউদ কোরআন থেকে সূরাতুল মুলক তেলাওয়াত করো। আল্লাহু আকবার। আল্লাহর হুকুম পাওয়ার পর দাউদ পয়গম্বর সূরাতুল মুলক তেলাওয়াত করবেন। এইবার আল্লাহ তাআলা বলবেন, নবী গো কোরআনের জন্য কত আপনি কষ্ট করলেন, আপনার কোরআন তেলাওয়াত করতে যায়া কত কাফের মুশরিকের মার খাইলেন আপনি, এই কোরআনের দাওয়াত দিতে যাইয়া কত আপনি মানুষের গাল মন্দ শুনলেন, আপনি তায়েফের ময়দানে এত কষ্ট করলেন। এইবার জান্নাতবাসীকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলবেন, ও জান্নাতবাসী শুনো, এইবার আমার বন্ধু সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে। রহমাতুল লিল আলামিন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে। মানুষগুলা হেলবে আর ডুলবে আর শুনবে রহমাতুল লিল আলামিনের কণ্ঠে সূরাতুল ইয়াসিন। এইবার আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতবাসী শুনো, আমার ওয়াদা কি পূরণ হয়েছে? সবাই বলবেন হান। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আনার রহমান। দুনিয়ার মধ্যে আমরা বলছি আর রহমান, আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে আনার রহমান। রহমান হলেন কে? আরো জোরে বলেন, রহমান হলো কে? আল্লাহ বলবেন আমি রহমান। এইবার জান্নাতবাসীকে এত নিয়ামত আমার আল্লাহ তাআলা দান করবেন, আর কিয়ামতের ময়দান এত কঠিন, কিয়ামতের ময়দানে কেউ কাউরো কিন্তু পরিচয় দিবে না। বাবা সন্তানের পরিচয় দিবে না রে যুবক, সন্তান বাবার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। রহমাতুল লিল আলামিন নিজে বলেন কিয়ামতের ময়দানটা বড় একটা ভয়াবহ ময়দান, বড় একটা কঠিন। ও সিরাজগঞ্জের যুবক, কোরআন হাদিসের কথা বইলা যায়, মানো আর না মানো তোমার হইল ইচ্ছা। আমার আল্লাহর কথাগুলা শোনায়া যায়, আমার আল্লাহর কথাগুলা তুমি দিল থেকে তারপরে শুনো। এ সিরাজগঞ্জের যুবক জানতে চাই, আসমান জমিন যেই আল্লাহ বানাইছেন, যেই আল্লাহ এত বড় পাহাড় বানাইলো, যেই আল্লাহ এত বড় সমুদ্র বানাইলো, যেই আল্লাহ তোমাকে আমাকে জিরো থেকে হিরো বানাইলো, যে আল্লাহ এত সুন্দর মানুষ বানাইলো, ও সিরাজগঞ্জের যুবক জানতে চাই, একটু সিংহের আওয়াজে বলো না ভাই, ওই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? আমাদের চার ইমামের একজন ইমাম,
আমার রাজার মাযহাব মানি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। আপনাদের কষ্ট হয়? কথা কয় না, কষ্ট? মোনাজাত দিব? কথা কয় না, মোনাজাত দিব? চার ইমামের একজন ইমাম হলো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। কত বড় একজন আলেম, ভালো করিয়া শুনো। এত বড় আলেম, এত বড় আবেদ, এত বড় একজন বুজুর্গ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তফা। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জমানায় এখনো তিনি বড় আলেম হয় নাই, তিনি বড় আলেম এখনো হয় নাই, মাদ্রাসার মাত্র ছাত্র। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে ছোটবেলা থেকে আল্লাহ তাআলা অনেক জ্ঞান দান করেছিল। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জমানায় একটা কনফারেন্স হয়েছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সব মিলিয়া তারা চ্যালেঞ্জ করেছিল, সবাই কয় আল্লাহ নাই, আর মুসলমান ডাক দিয়া কয় আল্লাহ আছে। এইবার কয় মুখে বললে হবে না, এটা প্রমাণ করে দেখাইতে হবে। বিশাল কনফারেন্স হয়েছে, হিন্দুরা দলিল দেবে আল্লাহ নাই, বৌদ্ধ দলিল দিবে আল্লাহ নাই, খ্রিস্টান দলিল দিবে আল্লাহ নাই, ইহুদি দলিল দিবে আল্লাহ নাই, নাসারা দলিল দিবে আল্লাহ নাই। ও সিরাজগঞ্জের যুবক, একটু জানতে চাই আমার আল্লাহ আছে না নাই? এইবার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এখন পর্যন্ত বড় আলেম হয় নাই। এই সময় কনফারেন্সের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা চাক মগ শিখ এমনকি নাস্তিক সবাই হাজির হয়ে গেছে। দলিল দিবে আল্লাহ নাই, মুসলমানেরা কয় আল্লাহ আছে। 10,000 আলেম ওখানে হাজির হয়ে গেছে, আল্লাহ আছে। এইবার নাস্তিকের মধ্য থেকে একজন নাস্তিক দাঁড়াইয়া বক্তব্য দেওয়া শুরু করেছে, কয় মুসলমানদের কাছে আমার 4টা প্রশ্ন আছে, যদি কোনো মুসলমান দাঁড়াইয়া আমার 4টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমি আর নাস্তিক থাকবো না, আমি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আশ্চর্য হয়ে গেল, এটা কেমন কথা, 4টা প্রশ্নের উত্তর দিতে পারলি এইবার সব নাস্তিক সহ সবাই মুসলমান হয়ে যাবে। 10,000 আলেম হাজির, তাড়াতাড়ি প্রশ্ন করো, আমরা উত্তর দেওয়ার জন্য তৈয়ার। শুধু 1-2জন আলেম উপস্থিত এমনটা নয়, 10,000 আলেম আমরা উপস্থিত হয়েছি। কোরআন হাদিসের দলিল দেব আমার আল্লাহ আছে। এ মুসলমান, এইবার নাস্তিককে বাচ্চা হলো বিচারক, আর বাচ্চা ডাক দিয়া কয় তাড়াতাড়ি প্রশ্ন করু, মুসলমানেরা উত্তর দিয়া দিবে। এইবার নাস্তিক ডাক দিয়া কয় ও মুসলমানের দল, যদি তোমরা বলতে পারো আল্লাহ আছে তাহলে 1 নম্বরে আমার প্রশ্ন হলো আল্লাহ যদি থাকে তোমরা বলো ভালো কথা আল্লাহ আছে, তবে 1 নম্বরের প্রশ্ন হলো আমি জানতে চাই আল্লাহর আগে কি ছিল। এইবার 10,000 আলেমেরা চুপ হয়ে গেল, আল্লাহর আগে আবার কি ছিল কেহ উত্তর দিতে পারে না, লা জবাব হয়ে গেল। নাস্তিককে বাদশা ডাক দিয়া কয় 2 নম্বরের প্রশ্ন কি? নাস্তিক ডাক দিয়া কয় মুসলমানদের নবী নাকি মেরাজে গেছিল নি? আসতে কয় মুসলমানদের নবী নাকি মেরাজে গিয়েছিল। এই মুসলমানদের নবী কোন দরজা দিয়ে মেরাজে গেল?
এই দরজাটা এখন কোন আসমানের কোন জায়গায় অবস্থিত আছে? এইবার মুসলমানদের 10,000 আলেম চুপ হয়ে গেল। এটা কেমন কথা? আল্লাহর নবীকে আল্লাহ মেরাজে নিয়ে গেছে, কোন দরজা দিয়া নিয়ে গেছে আল্লাহ তাআলা ভালো জানে, এটা তো মানুষের জানার কোনো বিষয় নয়। এইবার যখন চুপ হয়ে গেল, নাস্তিককে বাদশা ডাক দেয়া কয় 3 নাম্বারের প্রশ্ন কি? এইবার নাস্তিক ডাক দেয়া কয়, ও মুসলমানের দল, ভালো করিয়া শুনো, তোমরা যে বলো আল্লাহ আছে, আল্লাহ সব জায়গায় দেখে, আল্লাহ তাআলা গোপনেও দেখে, প্রকাশ্যেও দেখে, আল্লাহ তাআলা আলোতেও দেখে, অন্ধকারেও দেখে। এ কথাটা যে তোমরা বলো, আমার 3 নাম্বারের প্রশ্ন হলো, আল্লাহ যদি সব কিছু দেখে আর জানে, আমার 3 নাম্বারের প্রশ্ন হলো, আল্লাহ তাআলা এখন এই মুহূর্তে কোন দিকে তাকায় আছে? উত্তরে না দক্ষিণে, পূর্ব না পশ্চিমে, উপরে না নিচে, কোন দিকে তাকায় আছে? এইবার সব উলামায়ে কেরাম লাজবাব হয়ে গেল। এটা কেমন প্রশ্ন? এই প্রশ্ন তো আমরা কোনোদিন শুনি নাই। আল্লাহ তাআলা কোন দিকে তাকায় আছে? এইবার নাস্তিকের দল সবাই তো খুশি, মুসলমানেরা পরাজিত হয়ে যাইতেছে। মনে হয় মুসলমানেরা পরাজিত হয়ে যাবে, মুসলমানেরা মনে হয় এই জমিনের মধ্যে মনে হয় ঠকে যাবে। এইবার বাদশা ডাক দিয়ে কয়, তোমার 4 নাম্বারের প্রশ্নটা কি? এইবার নাস্তিক ডাক দিয়া কয়, আমার 4 নাম্বারের প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোন দিকে তাকাই আছে? এ মুসলমান, জানতে চাই 4টা প্রশ্ন কি সহজ না কঠিন? একটা উত্তর দিতে পারে নাই। এই সিরাজগঞ্জের যুবক, নাস্তিক যে 4টা প্রশ্ন করছে কঠিন, আমাদের জানাও দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? কারা কারা 4টা প্রশ্নের উত্তর শুনবো না? কারা কারা শুনবো? 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানটা বড় কঠিন একটা ময়দান। এই কথাটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের যে কথাটা বলছেন, কঠিন একটা কথা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও উম্মতের দল, ভালো করিয়া শুনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানতে চাই যুবক ভাই, আমার মায়ার নবীর কথা সত্য না মিথ্যা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা
নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে, যেতাম মদিনা মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আরো বেরোই বুবাল হাওয়া, পশ্চিমে করছো ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম, পৌঁছে দিও মদিনা মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। ও সিরাজগঞ্জের যুবক, মদিনাওয়ালার রওজা যদি দেখতে চাও রে যুবক, টাকা লাগবে না, পয়সা লাগবে না, গভীর রজনীতে 2 ফোঁটা চোখের পানি ছাড়ো, আর আমার মালিকের কাছে দোয়া করো, আল্লাহ আমি মদিনা দেখতে চাই, যদি চক্ষু দিয়া মদিনাই নাই দেখলাম, আল্লাহ রওজার মোবারকের পাশে দাঁড়াইয়া কত আশিকেরা চিল্লায় গো আল্লাহ, জীবনে স্বপ্ন ছিল নবীর রওজা দেখার, আল্লাহ তুমি স্বপ্নটা পূরণ করেছো। ওই আশিকেরা সালাম জানায়, তুমিও দোয়া করো আল্লাহ, জীবনে কোনো স্বপ্ন যদি পূরণ নাই করো রে আল্লাহ, আল্লাহ কিছুই চাই না রে মালিক, নবীর রওজার পাশে একটু দাঁড়াইতে চাই। আর এটা তো লাস্টে না, কালেকশনের সময় কইবেন। জোরে কোন আমিন, আরো জোরে, কষ্ট হয়। কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাতি ইল্লা সালাসা। ও যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আলের আম্মা জান, রাহমাতুল লিল আলামিন বলেন, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সব মানুষের চোখ দিয়েই পানি পড়বে রে যুবক ভাই, কিন্তু আল্লাহর নবী কয় 3 দল মানুষ আছে যাদের চোখ দিয়া পানি পড়বে না, পেরেশানি থাকবে না, টেনশন থাকবে না, তাদের অন্তরের মধ্যে কোনো ভয় নাই। আল্লাহর নবী কয় 3 দল মানুষ কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আমার মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। ও সিরাজগঞ্জের যুবক, রহমাতুল লিল আলামিনের কথা যদি তোমার সত্য মনে হয় রে যুবক,
তাহলে মনে করবা এই হাদিসের বাণীটাও সত্য। আল্লাহর নবী কয় কুল্লু আইনিম বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাহ ইল্লা সালাসা, সবাই কিন্তু ওই দিন কাঁদবে রে যুবক। কেহ কেহ কান্না করতে করতে এমন একটা অবস্থা হবে তাদের চোখের পানিতে পুরা কোমর পর্যন্ত পানি হয়ে যাবে, কেহ চোখের পানির মধ্যে সাঁতার কাটতে থাকবে। আল্লাহর নবী কয় এমন একটা কঠিন মুহূর্ত কিয়ামতের ময়দান, ওই কিয়ামতের ময়দান তিন দল মানুষ কাদা লাগবে না, পেরেশানিও থাকবে না, তারা হাসতে হাসতে আমার মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহর নবী কয় আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক নম্বরে ওই চোখ যেই চোখ আমার মালিকের ভয়ে কান্নাকাটি করেছে, যেই চোখ দুনিয়ার কোনো টাকা পয়সা পাওয়ার জন্য কাঁদে নাই, সন্তান মারা গেলেও এইভাবে কান্নাকাটি করে নাই, বাবা মা মারা গেলেও এইভাবে কান্নাকাটি করে নাই, কিন্তু আল্লাহর বান্দা যখন গভীর রজনী হয়ে গেছে, সবাই যখন ঘুমাইতেছে, এমনকি গাছের পাখিরা পর্যন্ত ঘুমায়, এমনকি ওই গোয়াল ঘরের গরুটা ঘুমায়, এমনকি সব মানুষগুলা ঘুমায়, দোকানওয়ালারাও ঘুমাইতেছে, সবাই ঘুমায়। এই সময় আল্লাহর বান্দা ডাক দেয়া কয় আল্লাহ আমার জীবনে এত গুনাহ করেছি রে আল্লাহ, ও আল্লাহ আমার গুনাহ যদি আমার সন্তান জানতো একটাবারও আমারে আব্বা বলিয়া ডাক দিত না, আমার স্ত্রী যদি আমার গুনাহ জানতো আমারে স্বামী বইলা পরিচয় দিত না, আমার বন্ধু জানলে একসাথে চাও খাইতে বসতো না। ও দয়ার আল্লাহ তুমি তো এমন দয়ার মালিক, ভোর রাত্রে তুমি বান্দাকে ক্ষমা করার জন্য ডাকো। ও আল্লাহ কোরআনের মধ্যে মায়ার নবী জানাই দিছেন তুমি নাকি বান্দাকে ডাক দেয়া কও ভোর রাত্রে কি আসো আমার কাছে ক্ষমা চাওয়ার কেউ আসো নাকি আমার কাছে বলো, তুমি নাকি বলছো দোয়া কবুল করবা। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, आके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর বান্দা ডাক দিয়া কয় আল্লাহ এত গুনাহ করলাম রে মালিক, যেই গুনার খবর কেউ জানে না, সিরাজগঞ্জের যুবক আওয়াজ দিয়া বলো কে জানে? আল্লাহ তাআলা কয় এত গুনাহ করার পরও তোর চেহারা পরিবর্তন কইরা দেই নাই, এত গুনাহ করার পরও রিজিক বন্ধ করি নাই, এত গুনাহ করছো
এত গুনাহ করার পরও তোর পানি বন্ধ করিয়া দেই নাই, এত গুনাহ করার পরও তোকে আমি রিজিক বন্ধ করিয়া দেই নাই, এত কিছু করার পরও আমি দয়ার মালিক সব তোরে দিলাম। আল্লাহ তাআলা কয় ভোর রাত্রে আমার কাছে বলো। আল্লাহর বান্দা ভোর রাত্রে দুইটা হাত আমার আল্লাহর দরবারে বিছাই দিছে, হাত বিছায় কয় আল্লাহ ও দয়ার মালিক, এই সময় আমার সন্তানটাও ঘুমায়, আমার বিবিও ঘুমায়, আমার সবাই বাবা মা সবাই ঘুমায়, কিন্তু কেউ তো জানে না আমি কত বড় গুনাহগার। কিয়ামতের ময়দানে যদি ডাক দাও গুনাহগার দাঁড়াও, আল্লাহ আমি গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না। আল্লাহর বান্দা দুইটা হাত বিছাইয়া আল্লাহর কাছে তওবা করে আর বলে আল্লাহ আমার গুনাহগুলা মাফ করিয়া দাও। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ আমার জীবনের গুনাহগুলা মাফ করিয়া দাও। আল্লাহর নবী মদিনাওয়ালা নবী ডাক দেয় উম্মতের দল, আল্লাহর কোন বান্দা যখন গুনার ভয়ে যখন কান্নাকাটি করবে, দুনিয়ার মধ্যে কান্নাকাটি করবে, কিয়ামতের ময়দানে আর কাদা লাগবে না, হাসতে হাসতে আমার মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। দুই নম্বরে ওয়া আইনুন গদ্দাত মিন মাহারিমিল্লাহ, ওয়া আইনুন গদ্দাত মিন মাহারিমিল্লাহ। দুই নম্বরে ওই চোখ, যেই চোখ আল্লাহ তাআলা যেই জিনিস দেখার জন্য বানাইছিল, আল্লাহর বান্দা ওই জিনিস ছাড়া কোনো জিনিস দেখে নাই। আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা যেই দুইটা চক্ষু দান করেছিল, আল্লাহর বান্দা কয় আল্লাহ এই চক্ষু দুইটা তুমি আমাকে ইহসান করে দান করেছো, ইচ্ছে করলে তুমি আমাকে অন্ধ বানাইতে পারতা, কিন্তু তোমার মতো দয়ার মালিক তো আর কেউ নাই। আল্লাহ তুমি আমাকে ইহসান করে দুইটা চক্ষু দান করেছো। আল্লাহর বান্দা চক্ষু দিয়া যেই জিনিস দেখার জন্য আল্লাহ আদেশ করেছেন ওই জিনিসগুলাই দেখছে, যেই জিনিস দেখতে নিষেধ করছে ওই জিনিস দেখে নাই। মদিনাওয়ালা নবী বলে উম্মতের দল ভালো করিয়া শুনো। মদিনাওয়ালা ডাক দিয়া কয় উম্মতের দল এই দুইটা চক্ষু দিয়া কোন জিনিস দেখলে নেকি হয় ভালো করিয়া শোনো। রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় আল্লাহর বান্দার এই দুইটা চক্ষু দিয়া চার জিনিসের দিকে যখন তাকায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় নেকি দান করে। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এই চারটা জিনিস দেখে দেখে আমি নেকি অর্জন করতে চাই। আল্লাহর নবী কয় চার জিনিসের দিকে তাকাইলে নেকি হয়। এক নম্বরে হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ। ও সিরাজগঞ্জের যুবক, জীবনে চক্ষু দিয়া কত জিনিসের দিকে তাকাইলা কিন্তু তোমার আমল নামায় তো নেকি হয় নাই। যখন মোহাব্বত নিয়ে মসজিদের দিকে তাকাইবারে যুবক, তখন বলবা এইটাই আমার মালিকের ঘর, এইটাই তো আমার আল্লাহর ঘর, এই ঘরের সাথে তো আমার আল্লাহর সাথে সম্পর্ক। যখন মসজিদের দিকে তাকাইবারে যুবক, ওই মসজিদের দিকে তাকানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার আমল নামায় আল্লাহ নেকি দান করে। এ সিরাজগঞ্জের যুবক ভালো করিয়া শুনো, এক নম্বরে বাইতুল্লাহ যখন মসজিদের দিকে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় নেকি দান করে। দুই নম্বরে ভালো করিয়া শুনো, দুই নম্বরে কালামুল্লাহ, আল্লাহর কোরআন। এত বড় দামি একটা সম্পদ কোরআনুল কারীম, এই কোরআনটা কেমন একজন বন্ধু ভালো করিয়া জানিয়া নাও। আল্লাহর কোরআনের এত দাম,
আল্লাহর কোরআনের এত সম্মান, এত মর্যাদা, এত দাম। কয় দুনিয়ার সূর্যের সাথে যেমন আলোর সম্পর্ক যেমন ডাইরেক্ট লাগা আছে, রহমাতুল্লিল আলামিন নবী বলেন কোরআনের সাথে আমার আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক লাগা আছে। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজাল আসতো কদিম বাকা কুরআন কালামুল্লাহ বাশানু কদিমাসতি কদিমাসতি নঈনু। ও যুবকের দল, 2 নম্বরে আল্লাহর কোরআন। কোরআনের দিকে তাকাইলে আল্লাহ তাআলা নেকি দান করে। কোরআন এমন একটা সম্পদ রে দোস্ত, যেই কোরআনের দিকে তাকাইলেও আমার আল্লাহ নেকি দান করে। কোরআন ধরলেও সব হয়, পড়লেও সব হয়। কোরআনটা যদি তুমি বুকে লাগাও রে যুবক, বুকে জড়ায় যদি কও এটা আমার মালিকের কোরআন, এই কোরআনটা বুকে লাগাইলেও কিন্তু নেকি হয়। কোরআন দেখলেও সব হয়, করলেও সব হয়, কোরআন বুকে জড়াইলেও সব হয়। এবং কি কোরআন নিয়া যদি তুমি চলতে পারো রে যুবক, যখন কবরের মধ্যে যখন সবাই তোমাকে রাখি আসবে, ওই কবরের মধ্যে কেহ আপন যখন থাকবে না, মুনকার এবং নেকির যখন 2 জন ফেরেশতা আসবে, এইবার আসিয়া বলবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয়টা দাও। এইবার যখন প্রশ্ন করার জন্য মাথার কিনারায় হাজির হয়ে যাবে, এইবার মাথার কিনারায় হাজির হওয়ার পর যারা দুনিয়ার মধ্যে কোরআনকে বন্ধু বানাবে, ওই কোরআন ওই মাইয়াতের মাথার কিনারায় যুবক আকৃতিতে দাঁড়ায় যাবে আর বলবে আসবা না, আসার কোনো সুযোগ নাই, আসার কোনো সিস্টেম নাই। এইবার কোরআন নামক যুবক বন্ধু বলবে আসবা না। এইবার ফেরেশতারা বলবে কে তুমি, ভালো করিয়া পরিচয় দাও। এইবার কোরআন নামক বন্ধু বলবে আমি তার এমন বন্ধু, দুনিয়ার মধ্যে আমার সব থেকে বন্ধু সে আপন ছিল, আজকে কবরের মধ্যে তার মা নাই, তার বাবাও নাই, আপনজন কেউ নাই, কিন্তু আমি তার সব থেকে বড় আপন বন্ধু। এইবার মুনকার নাকির বলবেন তুমি কতক্ষণ এখানে থাকবা? কোরআন নামক বন্ধু বলবে আমি অতক্ষণ পর্যন্ত পিছপায় হব না, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে আমি জান্নাতে নিতে পারবো না। যদি জান্নাতের বন্ধু বানাইতে চাও রে যুবক, একটু মাঝে মাঝে এই মাদ্রাসার দিকে তাকাইও। রাত্র 3টার সময় তাকায় দেখবা হেফজখানার ছাত্ররা কোরআন পড়ে, আর তারা চোখের পানি সারিয়া কয় আল্লাহ, যে এলাকার মধ্যে মাদ্রাসা গজব দিও না। ওস্তাদেরা কাঁদে আর কয় আল্লাহ, যে এলাকায় মাদ্রাসা আযাব দিবা না, বড় ধরনের গজব দিবা না, আল্লাহর কসম করিয়া বলল ভুল হবে না। আসমান থেকে যখন আযাব এবং গজব আসে প্রতিটা দিন নাজিল হয়, কিন্তু কোরআনওয়ালারা যখন 3টার সময় দোয়া করে, ওই দোয়ার কারণে আসমানের গজব আবার আসমানে চলে যায়। এ সিরাজগঞ্জের যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, কোরআনকে বন্ধু বানায় কবরে যাও, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ কোরআনকে বন্ধু বানাবো, কোরআনকে বন্ধু বানাইয়া চলবো এবং কোরআনকে বন্ধু বানাইয়া কবরের মধ্যে যাব। কোরআনকে যদি বন্ধু বানাইতে পারো রে যুবক,
দেখবা দুনিয়ার মধ্যেও কোনো টেনশন নাই, আল্লাহর ফজল ও করমে কবরও টেনশন হবে না। কোরআনকে বন্ধু বানায় যদি কিয়ামতের ময়দানে দাঁড়াইতে পারো রে যুবক, কিয়ামতের ময়দানেও দেখবা কোনো টেনশন নাই। কোরআনের বন্ধুওয়ালারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহর নবী কয় কোরআনের দিকে তাকাইলেও আল্লাহ তাআলা নেকি দান করে। 1 নম্বরে বাইতুল্লাহ, 2 নম্বরে কালামুল্লাহ, 3 নম্বরে হলো ওলি আল্লাহ। আহলে হক উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাও, আহলে হক উলামায়ে কেরামের দিকে তাকাও, এত পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবে। আল্লাহর নবী কয় একজন আলেমের চেহারার দিকে যখন বান্দা তাকায় আল্লাহ তাআলা জীবনের সগীরা গুনাহগুলো মাফ করিয়া দেয়। এলাকার যুবক উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাও রে যুবক, ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, ওলামায়ে কেরামের পিছনে সময় দিবা। ওলামায়ে কেরামের পিছনে সময় দিয়া যদি কোরআনটা না শিখতে পারো রে যুবক, তাহলে কোরআনটা শিক্ষা করার চেষ্টা করবা। পুরা কোরআন পড়ার কোনো দরকার নাই, অন্তত পক্ষে 4টা সূরা তুমি সহি করে নাও। 4টা সূরা যদি তুমি সহি করতে পারো রে যুবক, তাহলে দেখবা তোমার সব নামাজগুলো সহি হয়ে যাবে। এজন্য কোরআনকে সহি বানাও। 3 নম্বরে হলো ওলি আল্লাহ, 4 নম্বরে হলো মা এবং বাবা। ও সিরাজগঞ্জের যুবক, যার মা এবং বাবা বেঁচে আছে, তোমার 2টা পায়ে আমি হাত দিয়া বলবো, ও যুবক ভাই, বাবার থেকে বড় মুরব্বি আর জমিনের মধ্যে কেউ নাই, বাবার থেকে বড় গার্ডিয়ান কেউ নাই, বাবার থেকে অভিভাবক আর বড় কেউ নাই, বাবার থেকে মুরব্বি আর কেউ নাই। আজকে তুমি বাবার সাথে বড় বেয়াদবি করো, আজকে তুমি বাবার কথার সাথে তুমি তর্ক করো, তোমার বাবা একটা কথা বললে তুমি পাল্টা তুমি 3টা জবাব দাও। ও সিরাজগঞ্জের যুবক, যেই দিন তোমার বাবা চলিয়া যাবে মনে করবা ওই দিন আমার কত বড় ছাদ আমার উপর থেকে চলিয়ে গেছে, আর কোনোদিন বাবাকে দেখতে পারবা না রে যুবক। এজন্য তোমার 2টা পায়ে আমি হাত দিয়ে বলবো, আর কোনোদিন মার সাথে বেয়াদবি করবা না, বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবা না। মা তোমার কেমন আপন রে যুবক, ভালো করিয়া শুনো রে যুবক। মাঝে মাঝে পরীক্ষা করার জন্যে আমাদের মতো মোল্লাদের কথাগুলো সত্য কিনা একটু পরীক্ষা করিও। তুমি রাত্র 2টা 3টার সময় যখন বাড়ির কিনারায় হাজির হইবারে যুবক, বাড়ির কিনারায় হাজির হইয়া মাঝে মাঝে একটু তুমি চিন্তা করিও, একটা বার মাত্র ডাক দিবা মা, মা বলিয়া যখন ডাক দিবা, দেখবা মা বলিয়া ডাক দেওয়ার সাথে সাথে তোমার মা কিন্তু দরজাটা খুলিয়া দিবে আর বলবে, বাবা আমার কোলে আয়। 3টা পর্যন্ত আমি ঘুমাইতে পারি নাই, টেনশন ছিলাম, তোমার মোবাইলটাও বন্ধ, মোবাইলে ফোন ঢোকে না, কোথায় ছিলি বাবা একটু ভালো করিয়া বলো। তোমার মা ঘুমাইতে পারে নাই, তুমি তো ঠিকই তোমার বন্ধু বান্ধবের সাথে তুমি আনন্দে 3টা পর্যন্ত কাটাইছো, কিন্তু তোমার মা 3টা পর্যন্ত একটা মুহূর্ত ঘুমাইতে পারে নাই। যেই সময় তোমার মা চলিয়া যাবে রে যুবক, ওই সময় একটা বার, শুধু একটা বার নয়, দরজার সামনে দাঁড়াইয়া 1000 বার ডাক দিবা। তোমার সন্তান ঘুমাইবে, তোমার স্ত্রী ঘুমাইবে, তোমার স্ত্রীও দরজা খুলতে আধা ঘন্টা লাগবে। যদি তুমি দেরি হয়ে যায়, স্ত্রী ধমক দিয়া বলবে, কোথায় ছিলা, জবাব দাও। আর তোমার মা 3টার সময় কয়, বাবা কোথায় ছিলি, আমি টেনশনের মধ্যে ঘুমাইতে পারি নাই, আমি এখন পর্যন্ত খানাও খাই নাই। ও বাবা তাড়াতাড়ি খানা খাও। সন্তানকে নিয়ে
3টার সময় খানা খাইল। এরপরে তারপরে যখন সন্তান ঘুমাইতে গেল, মা জননী একটু পরে আবার যায় দেখে সন্তান মশারি টানাইল কিনা, আবার সন্তানের গায়ের মধ্যে কোনো লেপ তোষক আছে কিনা। যখন দেখে সন্তানের মশারিও টানায় নাই, মা সুন্দরভাবে মশারি টানায় দেয়। এই মা সন্তানের গায়ের মধ্যে তারপরে সুন্দর কম্বলটা দিয়ে দেয়। ও সিরাজগঞ্জের যুবক, যেই দিন মা চলিয়া যাবে আর কেহ এইভাবে আদর করার থাকবে না। এজন্য বলবো তোমার পায়ে হাত দিয়া, ও যুবক, মার সাথে কোনোদিন তুমি বেয়াদবি করবা না, মার কথার সাথে তুমি তর্ক করবা না, মার চোখের পানি ফালাও যদি তুমি যুবক, আজকে তুমি মায়ের চোখের পানি ফালাইবা, একদিন কিন্তু তুমিও যখন বৃদ্ধ হইবা তোমার সন্তানও তোমার থেকে তোমার চোখের পানি ফালাইবে। এজন্য তোমার মায়ের সাথে বেয়াদবি করবা না। মা এমন একটা শব্দ, মা বললে সন্তানের কলিজাটা ভরিয়া যায়। মা এমন একটা শব্দ যার সাথে দামি দামি সম্পদের সাথে আল্লাহ তাআলা এই দামি দামি জিনিসের সাথে সম্পর্ক রাখিয়া আল্লাহ তাআলা মা শব্দটা লাগাই দিয়েছে। এ যুবকের দল, মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করবা না, মার সাথে কোনোদিন বেয়াদবি করবা না, মার কথা মেনে মেনে তুমি চলতে থাকো। তুমি কি জানো মার দোয়া কেমন কবুল হয়? ও সিরাজগঞ্জের যুবক, মার কথা ডাইরেক্ট আমার আল্লাহর কাছে কবুল হয়। তুমি তাকায় দেখো, বাইতুল্লাহর এখনো ইমাম বেঁচে আছে। যেই বাইতুল্লাহর ইমাম 22 বছর ইমামতি করতেছেন ডাক্তার সাহেব আব্দুর রহমান আস-সুদাইস। সাংবাদিকেরা ডাক দিয়া কয়, হুজুর আপনি বাইতুল্লাহর ইমাম কেমনে হইলেন, একটু আমাদের কাছে পরিচয় দেন। যদি আপনি পরিচয় দেন আমরা সারা দুনিয়ার মানুষের কাছে প্রচার করিয়া দিতে পারবো আপনি এইভাবে বাইতুল্লাহর ইমাম হইলেন। ডাক্তার সাহেব আব্দুর রহমান আস-সুদাইস, এত সুন্দর কণ্ঠ, আল্লাহ তাআলা এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা দান করছেন। ডাক্তার সাহেব আব্দুর রহমান আস-সুদাইস ডাক দেয়া কয়, সাংবাদিক ভাই আমি বাইতুল্লাহর ইমাম কেমনে হইলাম যদি তুমি জানতে চাও তাহলে আমি বলবো, আমি ইলমের যোগ্যতায় বাইতুল্লাহর ইমাম আমি হইতে পারি নাই, আমার বংশের যোগ্যতায় আমি বাইতুল্লাহর ইমাম হইতে পারি নাই। আমি বাইতুল্লাহর ইমাম কেমনে হইছি জানো? সারা দুনিয়ার সব মানুষের কাছে প্রচার করে দাও আমি বাইতুল্লাহর ইমাম কেমনে হইলাম। আমি বাইতুল্লাহর ইমাম যদি তোমরা জানতে চাও, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি বাইতুল্লাহর ইমাম হইছি আমার মায়ের দোয়ার বরকতে। সাংবাদিকেরা ডাক দেয়া কয়, হুজুর কেমনে আপনার মা দোয়া করলো আর আপনি কেমনে ইমাম হইলেন একটু ভালো করিয়া জানেন? আপনি একটু ভালো করিয়া আমাদের কাছে বর্ণনা করেন, কেমনে আপনি ইমাম হইলেন, আপনার মা কেমন করে আপনার জন্য দোয়া করলো। আব্দুর রহমান আস-সুদাইস ডাক দিয়া কয়, আমার বয়স যখন 6 বছর ছিল, আমি যখন 6 বছরের ছোট বাচ্চা, আমার মা আমাকে নিয়ে হজ করার জন্য আসলো। আমার মা আমাকে নিয়ে হজ করার জন্য আসছে, আমাকে হাত ধরে ধরে বাইতুল্লাহর কিনারায় হাজির হয়ে গেছে। কিন্তু আমি 6 বছরের বাচ্চা, আমি তো এখনো জানি না এটা কার ঘর, বাইতুল্লাহর কি মর্যাদা আমি তো কিছুই বুঝি না। আমি হইলাম ছোট মানুষ, 6 বছরের বাচ্চা। এইবার আমার মা আমাকে ডাক দেখায়, আব্দুর রহমান এখানে দাঁড়ায় থাকো, আমি তওয়াফ করতেছি।
আব্দুর রহমান আস-সুদাইস বলেন, আমার মা আমাকে দাঁড়া করাইয়া এইবার আমার মা যখন তওয়াফ করা শুরু করিয়া দিছে, আমার মা কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যখন লাব্বাইকের আওয়াজ দেয়, আমি ছোট মানুষ দৌড়াইয়া বাইতুল্লাহর ভিতরে ঢুকে পড়েছি। আমার মা আয়েশা আমাকে যখন পায় না, আমার মা তালাশ করতেছে আব্দুর রহমান কই। যখন দেখলো আব্দুর রহমানকে পাওয়া যায় না, বাইতুল্লাহর ভিতরে ঢুকে দেখে আব্দুর রহমান আস-সুদাইস বাইতুল্লাহর ভিতরে ঢুকেছে। আব্দুর রহমান আস-সুদাইসের আম্মা ডাক দিয়া কয়, আব্দুর রহমান তুই তো জানো না এটা কার ঘর? এটা হলো আমার মালিক আল্লাহ তাআলার ঘর। এটার সম্মান তুই করতে পারবি না, এটার মর্যাদা তুই দিতে পারবি না, এটার সম্মান তুই টিকায় রাখতে পারবি না, কারণ এটা আমার আল্লাহ তাআলার ঘর। হাত ধরে আবার বাহিরে নিয়ে আসলো, এরপরে আবার তওয়াফ শুরু করলো। আব্দুর রহমান আস-সুদাইস বলেন, আমার মা তওয়াফ করে দ্বিতীয়বার আইসা দেখে আমি আর নাই, আমি আবার মসজিদের ভেতরে ঢুইকে পড়ছি। আমার মা আবার হাত ধরিয়া বের করলো, আর কয়, সন্তান আমার, এটা হলো আল্লাহর ঘর, এটা হলো আমার মালিকের ঘর। সম্মান ঠিক মতো তুই করতে পারবি না, মর্যাদা দিতে পারবি না। এইবার আমাকে দ্বিতীয়বার যখন হাত ধরে বের করলো, আবার তওয়াফ করে যখন আসলো, তৃতীয়বার আমি যখন মসজিদে ঢুকলাম, আমার মা এইবার দেখলাম আমার হাত ধরে আর বের করে নাই। এইবার দেখলাম আমার আম্মা জান বাম হাত দিয়ে আমার হাতটা ধরলো, আর ডান হাতটা বাইতুল্লাহর গিলাফের উপরে রাখছে। বাইতুল্লাহর গিলাফের উপর আমার মা ডান হাতটা রাখিয়া একটা ডাক দিছে, আল্লাহ, ও আসমানের মালিক, তুমি নাকি মায়ের দোয়া কবুল করো, মায়ের দোয়া নাকি বিফলে ফালাই দাও না। তুমি নাকি মায়ের দোয়া বিফলে ফলায় দাও না, তুমি নাকি মায়ের দোয়া কবুল করো। ও আল্লাহ, আমার আব্দুর রহমানের জন্য আমি একটু দোয়া করে গেলাম, আল্লাহ বড় ধরনের কোনো দোয়া করলাম না, আমার আব্দুর রহমানের জন্য আমি দোয়া করলাম, আল্লাহ আজ হোক আর কাল হোক, একদিন না একদিন আমার সন্তান আব্দুর রহমানকে তুমি এই বাইতুল্লাহর ইমাম বানায় দিও। আব্দুর রহমান আস-সুদাইস কয়, ও সাংবাদিক ভাই, আমি এই বাইতুল্লাহর ইমাম হইলাম ইলমের যোগ্যতায় নয়, বংশের যোগ্যতায় নয়, আমি বাইতুল্লাহর ইমাম হয়েছি একমাত্র আমার মায়ের দোয়ার কারণে। এজন্য সিরাজগঞ্জের যুবক যাদের মা বাবা আছে, বেয়াদবি করছো, হাজারবার বেয়াদবি করো, আজকে তোমার দুইটা পায়ে হাত দিয়া বলবো, আর কোনোদিন বেয়াদবি করিও না রে যুবক, আর কোনোদিন মাকে কাঁদাইবা না। তুমি বড় যদি হইতে চাও, মায়ের দোয়া নিয়া নিয়া আগাও, মায়ের সাথে বেয়াদবি করিয়া কোনোদিন বড় হইতে পারবা না, মায়ের সাথে বেয়াদবি করিয়া কোনোদিন তুমি কল্যাণ পাইবা না রে যুবক। যদি তুমি বড় হইতে চাও, মায়ের দোয়া নিয়া নিয়া আগাও। এজন্য চার জিনিসের দিকে তাকাইলে আল্লাহ তাআলা নেকি দান করে। এক নম্বরে বাইতুল্লাহ, দুই নম্বরে কালামুল্লাহ, তিন নম্বরে ওলি আল্লাহ।